এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়াকাস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে এগ স্যান্ডউইচ। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, প্রচণ্ড করে যাই হোক। তো চলো তোমাদের সাথে সাথে রান্নাটা শুরু করা যায়। অ্যান্ড আমি আজকে বানাবো হচ্ছে কি হাঁসের ডিমের স্যান্ডউইচ। তো চলো শেয়ার করি। তোমাদের কাছে যদি হাঁসের ডিম না থাকে তোমরা মুরগির ডিম দিয়েও করতে পারো, একই প্রসিডিওর। বাট আমার কাছে হাঁসের ডিম ছিল বলে আমি হাঁসের ডিম দিয়ে করছি, তোমাদের চাইলে তোমরা মুরগির ডিম দিয়েও করতে পারো। তো চলো রান্নাটা শুরু করা যাক। সো প্রথমেই আমরা ডিমটা সিদ্ধ করে নেবো। তো আমি নিয়েছি হচ্ছে গিয়ে হাঁসের ডিম দুটো, অ্যান্ড এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখন যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলো সবজিগুলো কেটে নিই। অ্যান্ড আমার বাড়িতে যে সবজিগুলো সেগুলো হচ্ছে যে পেঁয়াজ, রসুন, শসা আর গাজর, টমেটো। তো এইরকম একটা পেঁয়াজ নিয়েছি, যেটা একদম ছোটো ছোটো কাটবো যাতে স্যান্ডউইচটা খাওয়ার সময় যেন মুখে না লাগে। পেঁয়াজটা আমার ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। তো এবার চলো যে রসুনটা কাটবো। আর এখানে আমি 3 থেকে 4টে কোয়া নিয়েছি রসুনে, যেটা আবার ছোটো ছোটো করে কেটে নেবো। তো পেঁয়াজ রসুন এখানে আমার কাটা হয়ে গেছে। তো এবার কাটবো হচ্ছে কি গাজরটা। তো এত বড় গাজরটা লাগবে না, যেহেতু দুটো ডিম আমি সিদ্ধ করেছি, তো সেই অনুযায়ী গাজরটা কেটে নেবো, নাহলে বেশি আর কি সবজি লাগবে। তো যেটুকু আমি হাতে নিয়েছি সেইটুকুই যথেষ্ট দুটো ডিমের জন্য। আর লাগছে এরকম সাজানো ছোট্ট টমেটো, আর নেব হচ্ছে গিয়ে এই শসাটা। তবে এই শসাটা গোটা দেবো না, অর্ধেকটা দেবো। তো চলো এবার কেটে নেওয়া যাক সবজিগুলো। ঠিক এতটা পরিমাণ দিলেই হবে। তো চলো এবার কেটে নিই ছটফট করে। আর একটা কথা, তো গাজরগুলো না যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটা যায় ততটাই ভালো, নাহলে প্রচণ্ড রকম মুখে লাগবে। তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবার চলো হালকা করে সবজিগুলো ফ্রাই করে নেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। অ্যান্ড আবার দেখিয়ে দিই কী নিয়েছি হচ্ছে কি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর হচ্ছে কীরকম ছোটো ছোটো রসুন কুচি। রসুন কুচির সাইজটা দেখেছো কীরকম, ঠিক এরকম ছোটো ছোটো করেই কেটেছি। তো সবার প্রথমে আমি চিলি ফ্লেক্সটা এখানে বানিয়ে নেবো। আর চিলি ফ্লেক্স বানানোর জন্য এই যে পরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে, আর ভেজে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপর ছোটো ছোটো করে কাঁচিতে কেটে নেবে। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো কড়াইয়ে। তো ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো হচ্ছে কি রসুন, একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে কি গাজর কুচিটা। ভালো করে বেশ গাজরটাকে ভেজে নেবো যতক্ষণ না 50% গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। গাজরটা 50% ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে চপড টমেটোগুলো, যে দিয়ে ধরো আবার ওই 2-3 মিনিট ভালো করে টমেটোটাকেও ভেজে নেবো। আর টমেটোটা ভাজা হয়ে গেলে এবার সবার শেষে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সেই কুচনো পেঁয়াজগুলো। আর কুচনো পেঁয়াজগুলো আবার ধরে নাও ওই 7 থেকে 10 মিনিট ভালোভাবে ভেজে নেবো। পুরো সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেবো, যাতে পুরো সবজিটার সাথে নুনটা ভালো রকমভাবে মিশে যায়। আর এদিকে দেখো মোটামুটি গাজরগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে একটা ছোট্ট বাটিতে, যেখানে আর কি পুরো মিক্সচারটা বানাবো, তো সেখানে ফ্রাইড সবজিগুলো আর কি ঢেলে দিলাম। তারপর সেই চিলি ফ্লেক্স যেটা বানিয়েছিলাম সেই চিলি ফ্লেক্সটা দিলাম। এবার দেবো হচ্ছে গিয়ে শসা কুচিগুলো। এরপর আমরা দেবো হচ্ছে গিয়ে সেদ্ধ সেই হাঁসের ডিমগুলো, যেগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। অ্যান্ড সত্যি কথা বলতে আমার আর সময় হয়নি ওগুলোকে ভালো করে চপ করে রাখার, তাই আর কি হাতের মধ্যে কোনো রকম কেটে দিয়ে দিচ্ছি। তো
এরপর দিয়ে দেবো আমরা হচ্ছে কি 1 চামচের মতো লিকুইড চিজ। তারপরে দেবো হচ্ছে গিয়ে এখানে ধরে নেব 1.5 চামচের মতো আমি টমেটো কেচাপ দিয়েছি। আর দেবো হচ্ছে গিয়ে ওই ধরো 2 চামচের মতো মেয়োনিজ। মোটামুটি সবই উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে পুরোটাকে মিক্স করে নেব। ভালোভাবে পুরোটা মিক্স করা হয়ে গেলে একদম অল্প পরিমাণে দিয়ে দেবো হচ্ছে কি অরিগ্যানো, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর অরিগ্যানো দিয়ে না হালকাভাবে এটা মিক্স করে নিলেই হয়ে যাবে। এবার হচ্ছে কি ঠিক এরকম সাইজের আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর একদিকে বাটার লাগিয়েছি আর একদিকে বাটার লাগাইনি। তো যেই দিকে আমরা বাটার লাগাইনি সেই দিকে ভালোভাবে ওই যে এগ অ্যান্ড ভেজিটেবলসের যে মিক্সচারটা এটা ভালোভাবে দেবো পুরোটা ব্রেড জুড়ে আর কি। এরপর দিয়ে দেবো ওপর থেকে একদম একটু করে হচ্ছে কি চিজ, যাতে হালকা চিজের ফ্লেভারটাও আসে, একটা বাইন্ড হয়ে থাকবে, যাতে ফট করে না উপরে ব্রেডটা যাতে ছেড়ে না চলে আসে। অ্যান্ড আজকে স্যান্ডউইচটা আমি স্যান্ডউইচ মেকারে করব। তো এখানে আমি আলাদা করে অয়েল ব্রাশ বা বাটার কিছুই দিইনি, যেহেতু ব্রেডের ওপর দিকে আর নিচের দিকে ভালো রকমভাবে বাটার দেওয়া আছে, তাই আলাদা করে আর অয়েল ব্রাশ বা বাটার কিছুই দিইনি। একটু ডিফিকাল্ট হচ্ছে আমার পক্ষে, এক হাতে পুরোটা করছি তো তাই আর কি। তো চলো এইবার ধরে নাও এটা বন্ধ করে দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট, খুব ছোট হলে 5 মিনিটের মধ্যেই তোমার রেডি হয়ে যাবে স্যান্ডউইচ গরম গরম। আর কথা বলতে বলতে দেখো রেডিও হয়ে গেছে, খুব সুন্দর দেখো গ্রিলড হয়েছে পুরো ব্রেডটা। তো চলো এবার একদম কোনাকুনি করে কেটে নেব, যাতে দেখতেও ভালো লাগে অ্যান্ড খেতেও সুবিধা হয়। তো দেখো কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে হচ্ছে কি হাঁসের ডিমে স্যান্ডউইচ। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো এরকম আরও রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।